গুড মর্নিং বন্ধুরা। তো দেখো আজকে এখন বাজে ঘড়িতে 5টা 15। তো আমি আজকে এত সকালে উঠে পড়েছি, কি ব্যাপার? তো কোথাও যাওয়ার আছে না কোনো কাজ আছে? যদি তোমরা জানতে চাও তো পুরো ভিডিওটা কিন্তু দেখবে, আশা করি খুব ভালো লাগবে। তো দেখো, প্রথমে ঘুম থেকে উঠেই এত সকালবেলা তো উঠেছি, তারপরে দেখো কাজকর্ম করার জন্য ফুল এনার্জি নিয়ে পুরো কাজ করা শুরু করে দিলাম। প্রথমে বিছানাটা গুছিয়ে নিলাম, তারপর দেখো ঘর ঝাড় দিয়ে নিচ্ছি, যেগুলো সকালবেলা উঠে মেয়েদেরকে করতে হয়, ঘরের বাসি কাজ। তো মেয়েদের কেন, এটা সবার ক্ষেত্রেই এটা হয়, ঘরের প্রতিটা মেয়েদেরই কিন্তু বাসি কাজ সকালবেলা উঠে সেরে নিতে হয়। তো তারপর দেখো বাসি কাজ সেরে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি। তার আগে একটা কথা বলি, মানে যখন 5টা 15 বাজে তারও আগে আমি ঘুম থেকে উঠেছি। উঠে আমি একদম বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে একবারে বাসি নাইটি ছেড়ে নিয়েছি। তো যেহেতু রান্নাঘরে ঢুকতে হবে, তার জন্য বাসি জামা কাপড়ে তো রান্নাবান্না করা যায় না, যতই স্বামী স্ত্রী দুজন থাকি, মানে ওটা একটা খুব খারাপ লাগে, ভালো লাগে না। তো যাই হোক, ওইদিকে সমস্ত কাজ করে ঘরে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে কিন্তু আমার রুটি করা হয়ে গেছে। আর এদিকে দেখো রুটি করে আবার এদিকে আলু চচ্চড়িটা একটু গরম করে নিচ্ছি, যেহেতু আগের দিন রাত্রিরে করা ছিল। তো সকালবেলাটা অনেকটাই মানে দেরি হয়ে যাবে করতে গেলে, তার জন্য তোমাদের দাদাভাই বললো রাতে করে ফ্রিজে রেখে দাও, ওটা আমি সকালে একটু গরম করে দেবে, হয়ে যাবে। তো এটাই বাটিতে করে একটু গরম করে দিলাম। আর তোমাদের দাদাভাইয়ের জন্য এই যে গরম জল বসাচ্ছি। তো প্রত্যেক দিন এটা ও খেয়েই থাকে। আর উষ্ণ করে একটু গরম জল করে দিলে ওর বলে খেলে পেটটা বলে ক্লিয়ার হয়ে যায়। তো জানি না, যার যেটা অভ্যাস। তো যাই হোক, যে যেটা ভালোবাসে সেরকমভাবেই থাকাই আমি মনে করি ভালো। তো এইদিকে আমার সব কিছু গুছিয়ে তোমার দাদাভাইকে টিফিন গুছিয়ে দিলাম। দেওয়ার পরে বললাম সকালবেলা খালি মুখে একদম বেরিয়ে যাবে, তো চা এখন সেরকম খেতে চাচ্ছে না। তো যাই হোক, আমিও জোর করলাম না, তো আমি বললাম তাহলে 2টো খেজুর খেয়ে যাও। তো সেটাই বার করে দিচ্ছি, ওই এই খেজুরটাই খায়। অনেক সময় কি মধু দিয়ে রসুন দিয়েও খায়, তো এখন আর খাবে না এটা, শুধু মানে খেজুরটাই খেয়ে যাচ্ছে। তো এই খেজুর 2টো দিয়ে দিলাম, খেয়ে এখনও বেরিয়ে যাবে। তো দেখতে থাকো, পুরো রেডি হয়ে গেছে। দেখো রেডি হয়ে এখন এই যে তোমাদের দাদাভাই কিন্তু বেরিয়ে যাচ্ছে। আর ও যাওয়ার পরে কিন্তু আমি আবার একটু বিশ্রাম করে নেব, যেহেতু এখন সেরকম আর কোনো কাজ নেই। তো ওকে টিফিন করে দিয়েছি, ও চলে যাওয়ার পরে আর কি সেরকম কোনো আর তাড়াহুড়োর কোনো কাজ নেই। তো তারপর শুয়ে শুয়ে একটু নিজেই ফোন দেখব, আর কি করব, তারপরে আবার কাজ শুরু করে দেব। তো এই যে চলে যাচ্ছে, তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো বাইরেটা। এই দেখো, দেখেছো, এই চলে যাচ্ছে ও। ও যাওয়ার পরে আর আমি তোমাদের সাথে ঘরে এসে ভিডিওটা শেয়ার করিনি, আমি একটু বিশ্রাম করেছিলাম। তো অনেকক্ষণ পরে উঠে জামা কাপড়গুলো কাচবো। তো জামা কাপড় কাচতে গিয়ে মনটা এত খারাপ হয়ে গেল, হঠাৎ করে ভাবলাম যে এত জামা কাপড় হয়ে গেছে, এগুলো একটু কাচা ধোয়া করে নিই। তো সেখানে কাচতে গিয়ে শুনলাম আজকে আর জল আসবে না। তো কি খারাপ খবর বলো তো, একটা এই খারাপ খবরটা ভালো লাগে? তারপরে দেখো আমি একটু খেতে বসেছিলাম, রুটি আর চা। আমি আর সবজিটা নিয়ে নিই, তো ভেবেছি একটু লিকার চা দিয়ে একটু রুটি খাবো। শরীরটা ভালো না, মুখটা দেখে তোমরা বুঝতে পারছো। আর এইদিকে দেখো কড়াইতে যে ডিম সেদ্ধ বসিয়েছিলাম প্লাস্টিকে করে, তো তোমরাও এরকম প্লাস্টিকে করে ডিম সেদ্ধ বসাতে পারো। তাহলে কি বলো তো, ডিমটা যে ফেটে বেরিয়ে যায় না, ওটা কিন্তু আর বেরোবে না, পুরো একদম গোটা গোটা থাকবে। তো প্লাস্টিকে করে ডিম সেদ্ধ বসিয়ে এইদিকে আমি ঢ্যাঁড়স কাটতে শুরু করে দিলাম। তো যেহেতু ঢ্যাঁড়স ভাজা করব, তো ভাবলাম ডিমটা সেদ্ধ হতে হতে এদিকে আমি ঢ্যাঁড়সটা কেটে নিই। আর এই কাটার জন্য তোমাদের দাদাভাই এই 2টো জিনিস আমাকে এনে দিয়েছে, বলছে অনেক সময় বসে কাটতে পারো না, তো এটাকে এই কাঠটার উপরে রেখে কাটলে তোমার তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেইভাবে আমার অভ্যাস নেই, আর যেহেতু বটিতে কেটেই অভ্যাস হয়ে গেছে, যার যেটা অভ্যাস, তো কোনো রকম কাটছি।
কাটতে পারিনি, হাফ কেটেছি, হাফ আবার বটিতেই কেটেছি, সেটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি। তো সব কিছু যদি তোমাদের সাথে শেয়ার করতে যাই ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে আর তোমরা তখন দেখতে চাইবে না। এমনিতেই একটু হয়তো বড় হয়ে যাচ্ছে ভিডিওটা। তো বুঝতেই তো পারছো, সংসারের কাজ সকাল থেকে রাত অবধি দেখাতে গেলে কিন্তু একটু আধটু না, তো ঘুরিয়ে ফিরিয়ে দেখাতে গেলে যেইভাবেই দেখাতে যায় না কেন 7 মিনিট 8 মিনিট হয়েই যাচ্ছে। তো প্লিজ তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না, একটু পুরো ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। এমন কোনো খারাপ ভিডিও করছি না যে তোমরা বলবে ভালো লাগছে না, তো ভালো না লাগলে একটু মানিয়ে নিও। তারপর দেখো এই যে ডিম সিদ্ধগুলো ছুলে নিলাম, আর দেখেছো ডিমগুলো কত সুন্দর, যেহেতু প্লাস্টিকে করে দিয়েছি আর একটু ফাটা থাকলেও না কোনো সময় ফেটে বেরিয়ে যায় না, এইরকম গোটাই থাকে। তো তারপর দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে ভাত আর এই যে উচ্ছে ভাজা করেছি, চাকচাক করে উচ্ছে ভাজাটা এরকম ভালো লাগে, আর এই যে ঢ্যাঁড়স ভাজা, আর এখানে আছে সোয়াবিন দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল। আলুটা একটু ভাপ দিয়ে ফেলে নিয়েছি, আর সোয়াবিন দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করলে না খুব ভালো লাগে খেতে। আর এটার মধ্যে কোনো মশলা নেই, শুধু আছে সামান্য একটু পেঁয়াজ, একটু আদা রসুন বাটা আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। নামানোর আগে একটু গরম মশলা দিয়েছি, আর কোনো কিচ্ছু না। এরকম করে হালকা করে ডিমের ঝোল তোমরাও করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর আমার তো সত্যিই খুব ভালো লাগে এরকম খেতে, হালকা। আর খেতেও সত্যি খুব সুন্দর হয়েছিল, যেহেতু খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি তার জন্য বলছি যে খুব টেস্ট হয়েছিল খেতে। তোমরা এরকমভাবে করে দেখতে পারো। তারপর দেখো সন্ধ্যাবেলা চলে আসলাম, আর কিন্তু তোমাদের সাথে খাওয়া দাওয়ার পরে আসতে পারিনি। তো গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আর দেখো সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই কী করছে। আর তোমাদের যদি এরকম কোনো দর্জির তোমাদের প্রয়োজন হয় আমি ফোন নাম্বার দিয়ে দেবো, তো ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করে নিও, কি কি কাজ করতে পারে। তো ও হচ্ছে সেলাই করছে, এই যে কুলারের একটা কাভার তৈরি করবে। যেহেতু কুলারটা এখন ব্যবহার করছি না, এখন সেরকম কুলার ব্যবহার করার প্রয়োজন নেই, তার জন্য ও একটা চাদর দিয়ে কোনো রকম একটা কাভার তৈরি করছে। আর আমার শরীরটা ভালো নেই বলে দেখো দুপুরের খাওয়ার বাসনও পড়ে আছে। তো যাই হোক, বাসনগুলো তো মেজে নিলাম রাতে। আর এখানে পরের দিন যে সকালবেলা রান্না করব তার জন্য সবজিগুলো বার করে রেখেছি, আলু আর পটল, আর ছোলাটা ভিজিয়ে রাখবো। তো পটল আলু দিয়ে সকালের তরকারি হবে, আর রুটি করে দেবো তোমাদের দাদাভাইকে, তার জন্য ওগুলো করে রাখলাম। তার খাওয়া দাওয়া আমরা করে কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে আমাদের। আর দেখো চলে এসেছি ঘরে, আর দেখছি যে কেমন হয়েছে খাবারটা। আর তোমাদের দাদাভাই দেখো বিছানা করে একদম রেডি, মশারি টশারি রেডি করে শুয়ে পড়েছে। যাক, ভালোই লাগলো। তো খাওয়া দাওয়ার পরে কিন্তু আর কিছু ভালো লাগে না, তো এরকম রেডি বিছানা কিন্তু থাকলে খুব ভালো লাগে তৈরি করা। একদম মশারি টশারি টানিয়ে যদি কমপ্লিট দেখি না, এত মনে আনন্দ হয় কি বলবো। তো প্রচুর আনন্দ হচ্ছিল। তো যাই হোক, এখানে আমার ভিডিওটা শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও। গুড নাইট, বাই।